আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন মানুষের মধ্যকারে প্রেরণ করেছে যাতে মানুষদের অন্ধকারের জগৎ থেকে ফিরে নিয়ে এসে আলোর জগতে আনতে পারে। অতএব আপনার ভাষা হতে হবে সাবলীল, সুন্দর, মাধুর্য। আপনি ইসলামের দাওয়াত দিবেন, ভালো কথা, এমন ভাবে একটা কথা বললেন সেই ইসলামের দিকে, নামাজের দিকে আসবে তো দূরের কথা, মসজিদ দেখলেই 18 মাইল দূর দিয়ে সে যাবে, কারণ আপনার দাওয়াত দেওয়ার ভাষাটা এমনই। তাই আল্লাহ নবী বলেন, যুবক চাইতো সমাজ পরিবর্তন করতে পারে, যুবক চাইতো রাষ্ট্র পরিবর্তন করতে পারে, যুবক চাইতো একটা এলাকাকে পরিবর্তন করতে পারে, যুবক চাইতো একটা রাষ্ট্রকে রাষ্ট্রনায়ক হিসেবে ইসলামী জীবন বিধান দিয়ে ইসলামী হুকুমত বাস্তবায়ন করে, তাও যুবকরা পারে, চাইতো। প্রিয় হাজিরিন, আজকে আমার আপনার এলাকার যুবকগুলো পথ হারা, আলোর দিশারে থেকে তারা সরে গিয়েছে। আমার নবী, বিশ্বনবী আইয়ামে জাহেলিয়াতের যুগে এসেছিলেন, আসার পরে অন্ধকার মানুষগুলোকে আমার নবী আলোর দেশে, আলোর পথে তাদেরকে ফিরে নিয়ে এসেছেন। আমার নবী ইসলামের হুকুমাতের কথা বলে বলে সমুদ্র কণ্ঠে সাবলীল ভাষায় তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের তরে এনেছে। কিন্তু আজকে আমার বর্তমান সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মনে করবে নিজেই মুসলমান, নিজে পাক্কা ঈমানদার, অপরের দোষ তালাশ করার ক্ষেত্রে বিন্দু পরিমাণ তার অন্তরের মধ্যে দ্বিধাবোধ হয় না। অপর একটা মুসলমান ভাই সংক্রান্ত মন্তব্য করতে তার অন্তরের মধ্যে ভয় হয় না। নিজে নামাজ পড়ে মনে করে পাক্কা ঈমানদার, আরে নামাজ পড়ে যদি কেউ ঈমানদার হইতো, আব্দুল্লাহ ইবনে উবাই প্রথমে ঈমানদার হইতো। নামাজ পড়ে আল্লাহকে ধোঁকা দাও, এগুলো হলো মুনাফিক। আল্লাহ মুনাফিকদের সংক্রান্ত কোরআনে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হলো জাহান্নামের একদম তলদেশে। আজকে আমার আপনার সমাজের মধ্যে বিবাদ বেড়ে গিয়েছে। কারণ কি? আমার আপনার সমাজের প্রথমতম মুরব্বীরা হল যুবকদের গাইডলাইন, তাদেরকে নিয়ন্ত্রণ করবে, যুবকগুলোকে যুবকদের মাধ্যমে চাইলে ইসলামী বিপ্লব ঘটাতে পারে, কিন্তু তারা নিজেই ঠিক হবে না, যুবকদের ঠিক করবে না। ইসলামের পক্ষে কথা বললে যুবকরা ইসলামের পক্ষে আসতে চাইলে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়। বাধাগ্রস্ত আপনারা করবেন এমনটা না, সেটা সৃষ্টির সূচনা লগ্ন থেকে হয়ে এসেছে। যেখানে যেখানে ইসলামী হুকুমাতের কথা বলা হয়েছে, যেখানে যেখানে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা হয়েছে, যেখানে যেখানে মানুষগুলো সভ্যতার দিকে ফিরে এসেছে, যেখানে যেখানে মানুষগুলো অন্ধকার জগৎ থেকে আলোর দিশারি, আলোর পথে ফিরে এসেছে, সেখানেই মানুষটাকে পথভ্রষ্ট করার জন্য শয়তান নয়, শুধু শয়তান নামে কিছু মানুষ কৌটো পড়ে লেগেছে কিনা। আজকে আমার সমাজের মধ্যে এগুলো বিরাজমান। প্রিয় হাজিরিন, বুঝতে হবে, আমল করতে হবে। ব্যক্তি কোন পর্যায়ে তার বাবা কি করত সেটা ইসলাম মানানসই করে না। ইসলাম চাই ব্যক্তি কোন আমল নিয়ে আমার দরবারে এসেছে, ব্যক্তির বাবা কি করেছে, ব্যক্তির পরিবার কেন্দ্রিক কি করেছে, সেটা ইসলাম জাস্টিফাই করে না। ইসলাম আপনাকে সমুন্নত করবে কোরআনের মাধ্যমে,
ইসলাম আপনাকে সমুন্নত করবে আমার নবীর আদর্শের মাধ্যমে। অতএব আমার নবীর আদর্শ যার মধ্যে থাকবে তিনি সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু ফামা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আনা আলাইহি ওয়া আসহাবি। কিয়ামতের দিন, কিয়ামতের ইতি পূর্বে দেখবেন মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে যাবে। সে বলবে আমার দল হক, সে বলবে আমার দল হক, কেউ বলবে আমার দলেই একমাত্র হক দল। কিন্তু তার দলের মধ্যে আমার নবীর আদর্শ পাওয়া যায় না, আমার নবীর সুন্নাত তার দলের মধ্যে পাওয়া যায় না। আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করা হয় তখন তারা নিশ্চুপ থাকে, আমার নবীর বিরুদ্ধে যখন সংসদ আইন করা হয় তখন তারা চুপ থাকে, তখন কোরআনের পক্ষে কথা বলতে পারে না। এগুলো হলো মুসলমান নামে মুনাফিক। যেমন এভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল। অতএব আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মানুষের মধ্যে কারে প্রেরণ করেছে, যাতে মানুষদের অন্ধকারের জগৎ থেকে ফিরে নিয়ে এসে আলোর জগতে আনতে পারে। অতএব আপনার ভাষা হতে হবে সাবলীল, সুন্দর, মাধুর্য। আপনি ইসলামের দাওয়াত দিবেন, ভালো কথা, এমন ভাবে একটা কথা বললেন সেই ইসলামের দিকে, নামাজের দিকে আসবে তো দূরের কথা, মসজিদ দেখলেই 18 মাইল দূর দিয়ে সে যাবে। কারণ আপনার দাওয়াত দেওয়ার ভাষাটা এমনই। তাই যুবকরা চাইলেই বলেছিলাম সমাজ পরিবর্তন করতে পারে। আজকে যদি আমার এলাকার যুবকদের যদি নির্ধারণ করে দেওয়া হতো, অমুককে তুমি নামাজের সাথে নিয়ে আসবা, অমুককে তুমি সাথে নিয়ে আসবা, আমার এলাকার মুরব্বীরা যদি ঐক্যবদ্ধ হয়ে বলতো, এই যুবকরা তোমরাই পারো সমাজকে নিয়ন্ত্রণ করতে, তোমরাই পারো সমাজকে পরিবর্তন করতে, তোমাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, তোমাদের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হবে, ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য একমাত্র তোমরাই পারবে। এই দায়িত্ব যদি তাদেরকে দেওয়া হতো, আগামীকাল থেকে এলাকা, আপনার এক এলাকা একদম স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত, সন্তানগুলো আলীর মতো পরিণত হইত, সন্তানগুলো ওমরের মতো ভূমিকায় পালন করত। আছে এলাকার সন্তানগুলো এরকম। তবে আপনার দাওয়াত দেওয়ার স্টাইল হতে হবে আমার নবীর আদর্শে। এখন অনেকে বলে, হুজুর আপনি এদের সাথে চলাফেরা করেন কেন, যুবকদের সাথে হাঁটেন কেন? অনেকেই প্রশ্ন করে। আমাকে ইনডাইরেক্টলি বলা হয় যুবকদের সাথে চলাফেরা কেন? কোনোদিন বলি নাই, আজকে জবাব দিচ্ছি, শুনেন। যুবকদের সাথে আমি চলাফেরা করলে তাদের ইনকাম সোর্স নাই, তাদের সাথে চলাফেরা করলে আমার লস। কিন্তু ইসলামে হুকুমাতের দিক দিয়ে যদি আমি বিবেচনা করে দেখেন, আমার নবীর আদর্শ, হযরত ওমরের আদর্শ কি? তিনি যুবকদের মাঝে একদম মিশে যাইতেন। মিশে যাওয়ার পরে আস্তে আস্তে তাদের নিজের অভ্যাসগুলোকে পরিণত করার চেষ্টা করতেন। তাদের অভ্যাসগুলো থেকে আজকে আপনি যখন একটা যুবকের সাথে থাকবেন, যুবকরা যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত চাইলে যুবক অনেক গুনাহ করতে পারতো যদি আপনি না থাকতেন। কিন্তু আপনি সাথে থাকার কারণে একটা যুবক একটা সিগারেট খাইতে ভয় ভাবে, একটা যুবক অন্য একটা নারীর সাথে প্রিজিং করতে ভয় ভাবে, একটা যুবক একটা ন্যাংরা সিনেমা দেখতে সে ভয় পাবে। কারণ আপনার সাথে একজন সুদর্শন আদর্শবান পুরুষ আপনার সাথে আছে। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ভিন্নরূপ। কোন মানুষকে প্রথমে ইসলামের দাওয়াত দিতেন না, আমার নবীর আদর্শটা তার মধ্যে আগে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেন। আজকে আমাদের যুবকদের সাথে চলাফেরার অন্যতম কারণ হলো যে আমরা চাই যুবকগুলো ইসলামের পক্ষে ফিরে আসুক। আমরা চাই যুবকগুলো আমার আল্লাহর নিদর্শন মেনে চলুক। আমি চাই আমার যুবকগুলো হযরত ওমরের মতো পরিণত হোক। আমি চাই আমার যুবকগুলো হযরত আলীর ভূমিকায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করুক। যারা খারাপ তাদেরকে আপনি খারাপের দিকে ঠেলে দিবেন, এটা আমি ইসলামী হুকুমত না রে। যারা খারাপ তাদেরকে আপনি দাওয়াত দিতে দিতে ইসলামের হুকুমত তার খানে বাজিয়ে দিতে দিতে একদিন সে দেখবেন
ইসলামের দিকে এসে গেছে। একদিন দেখবেন সে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি অন্তরের মধ্যে ঢুকে গেছে। সে আল্লাহ ভীত এমন ভাবে আল্লাহওয়ালা হবে যে আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি, সরওয়ার দেব আলী কলমদর, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু ইউসুফ, ইমাম আশআরি, ইমাম মাতুরিদির মতো সন্তান তারা পরিণত হতে বাধ্য হবে। কাজ করতে হবে আপনি তাদেরকে দূরে ঠেলে দিবে, তাহলে দেখবেন তারা দিন দিন নেশাগ্রস্ত হয়ে যাবে। দিন দিন তারা নারী নির্যাতনে নিপীড়িত হবে। দিন দিন তারা ইসলাম থেকে দূরীভূত হয়ে যাবে। এটার জন্য আপনার সমাজের মুরব্বীরাই দায়ী। কারণ যুবকগুলো কন্ট্রোল করতে পারেন নাই কেন? আগেকার জামানায় আমরা দেখেছি একটা সন্তান যুবক যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হাতে যদি সিগারেট থাকতো, পাশে একজন মুরব্বী দেখলে সেই ছেড়ে সিগারেটটা কিভাবে হাতের আঙ্গুলের মধ্যে পুড়িয়ে ছাই করে ফেলতো, ওটা নিয়েই পড়েছিল। কিন্তু বর্তমান যুবকগুলো মুরব্বী দেখলে কেন লম্বা করে আরো সিগারেটের টান মারে? কারণ মুরব্বীর আদর্শের মধ্যে, মুরব্বীর ইসলামী হুকুমাতের মধ্যে, দাওয়াতের মধ্যে তার ভিন্ন রূপ পাওয়া যায়। সেজন্য আজকে আমার আপনার যুবকগুলোকে কন্ট্রোল করতে হবে, যুবকগুলোকে নামাজমুখী করতে হবে। প্রিয় হাজিরিন,